আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। নামাজের একটা গুরুত্বপূর্ণ মাসলা সূত্র সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ। সূত্রা দিয়ে নামাজ পড়াটা কেমন, ওয়াজিব না সুন্নাত, এই সম্পর্কে দুই রকম মতামত পাওয়া যায়। একরকম মতামত হলো সূত্রা দিয়ে নামাজ পড়া ওয়াজিব, যেখানেই নামাজ পড়েন, আপনি মসজিদে পড়েন বা খোলা ময়দানে পড়েন, যেখানেই নামাজ পড়েন সূত্রা দিয়ে নামাজ পড়া ওয়াজিব, এক রকমের মতামত। আর এক রকমের মতামত হলো সূত্রা দিয়ে নামাজ পড়া ওয়াজিব নয়, বরং সুন্নাত। আপনি যেখানেই নামাজ পড়েন, মসজিদে পড়েন বা খোলা ময়দানে পড়েন, সূত্রা দিয়ে নামাজ পড়া সুন্নাত। এই দুই রকম মতামত হলো। আর দুই রকম মতামতের মধ্যে কোনটা মত প্রাধান্য পাবে, এই সম্পর্কে আমি যতদূর স্টাডি করেছি আর মোতালা করেছি, তাহকিক করেছি, যেই মতামতটা সূত্রা ছাড়া নামাজ পড়তে নিষেধ আছে, যে সূত্রা করাটা ওয়াজিব, যেই মতামতে বোঝা যাচ্ছে ওই মতামতটা প্রাধান্যপ্রাপ্ত। এই জন্য প্রাধান্যপ্রাপ্ত যে সূত্রার যে হাদিসগুলো আছে, এখনই আপনাদের সামনে আমি বর্ণনা করব, ওই হাদিসগুলোতে আমরের সেগা আছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সুনান আবু দাউদের হাদিস, এজা সাল্লা আহাদুকুম ফালইউসাল্লি ইলা সূত্রা ওয়ালিয়াদনু মিনহা। এটা সুনান আবু দাউদের হাদিস। আল্লামা মুহাম্মদ নাসিরুদ্দিন আলবানী হাদিসটাকে সহি বলেছেন। তোমাদের মধ্যে যখন কেউ নামাজ পড়বে তো সূত্রা দিয়ে যেন নামাজ পড়ে এবং সূত্রার নিকটে দাঁড়ায়। আরেকটা হাদিস আছে, সেটা ইমাম বাগবির কিতাব শারহুস সুন্নাহর মধ্যে হাদিস আছে, হাদিসটা সহি। হাদিসটা হলো, ইজা সাল্লা আহাদুকুম ফালইয়াস্তাতির ওয়ালিয়াদনু মিনাস সূত্রা। তোমাদের মধ্যে যখন কেউ নামাজ পড়বে তো যেন সূত্রা করে আর সূত্রার নিকটে দাঁড়ায়। ফাইন্নাশ শাইতানা ইয়ামুররু বাইনা ইয়াদাইহি, কেন যে শয়তান মুসাল্লির সামনে দিয়ে পার হয়ে যাবে। আরেকটা হাদিস আছে সহিহ ইবনে খুজাইমার হাদিস, ওটা সহি হাদিস, 800 নম্বর হাদিস। হাদিসটা হলো এই যে লা তুসাল্লে ওয়া ফি রাওয়ায়াতিন লা তুসাল্লু ইল্লা ইলা সূত্রা, সূত্রা ছাড়া তোমরা নামাজ পড়িও না। তো তার মানে এই হাদিসে বলা গেল সূত্রা ছাড়া নামাজ পড়িও না, আর ওই হাদিসগুলোতে বলা হলো সূত্রা দিয়েই নামাজ পড়ো। আর এইগুলো আল আমর লিল ওজুব, আমরের সেগা ব্যবহার হয়েছে, আমর ওয়াজিবের জন্য ব্যবহার হয়। এই আমরকে নদবের দিকে নিয়ে যাওয়ার যে দলিলগুলো আছে, ওই দলিলগুলো কয়েকটা আমি আপনাদেরকে বলছি জয়ীফ আছে। যেমন সুনানে আবু দাউদের হাদিস 704 নম্বর হাদিস, সুনানে আবু দাউদের হাদিস 718 নম্বর হাদিস। এই হাদিসগুলোতে বোঝা যাচ্ছে যে সূত্রা দিয়ে নামাজ পড়াটা ওয়াজিব আর জরুরি লয়। কিন্তু এই দুটোই হাদিসকে আল্লামা মুহাম্মদ নাসিরুদ্দিন আলবানী জয়ীফ করে দিয়েছেন। আরেকটা হাদিস আছে সহিহ ইবনে খুজাইমাতে, আর হাদিস নম্বর হচ্ছে 838 আর 839 নম্বর। আর মুসনাদে বাজ্জারের হাদিস 4951 নম্বর হাদিস। আর মুসনাদে বাজ্জারের হাদিসটাকে হাফিজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই ফতুল বারির মধ্যে নিয়ে এসেছেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ছিলেন, আর ফরজ নামাজ পড়ছিলেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সূত্রা ছিল না। এই হাদিসটা কেমন? এই হাদিসটাও জয়ীফ। ইমাম ইবনে খুজাইমা উনি নিজেই জয়ীফ বলেছেন। দেখবেন সহিহ ইবনে খুজাইমা প্রথম খণ্ড 330 পৃষ্ঠাতে এই হাদিসটাকে উনি জয়ীফ করে দিয়েছেন। তার মানে এই হাদিসটাতে সহিহ ইবনে খুজাইমা, মুসনাদে বাজ্জারের এই হাদিসটাতে বোঝা যাচ্ছিল যে সূত্রা দিয়ে নামাজ পড়া জরুরি লয়, সুন্নাত, কিন্তু হাদিসটা এটা জয়ীফ। আরেকটা হাদিস মুসনাদে আবি আলাতে আছে, মুসনাদে আবি আলা 2423 নম্বর হাদিস, ইবনে আব্বাস থেকে বর্ণিত। এই হাদিস থেকেও বুঝতে পারা যাচ্ছে যে সূত্রা দিয়ে নামাজ পড়া ওয়াজিব বা জরুরি লয়, বরং সুন্নাত। কিন্তু
এই হাদিসটাও জয়ীফ। আল্লামা মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী সিলসিলাতুল আহাদিস জাইফা ওয়াল মওজুআ ও আসারুহা সাইয়্যিফ ফিল উম্মাহ এই কিতাবের মধ্যে হাদিস নম্বর 5814 মধ্যে হাদিসটাকে জয়ীফ করে দিয়েছেন। শুধু এখন বাঁচছে একটা হাদিস যেটা দলিলে পেশ করা হয় অজুবকে নদবের দিকে নিয়ে যাওয়ার জন্য, সূত্রার অজুবকে সুন্নতের দিকে নিয়ে যাওয়ার জন্য, সেটা হচ্ছে সহিহ বুখারীর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাতে নামাজ পড়ছিলেন, আর মিনাতে নামাজ পড়তে গিয়ে সেখানে শব্দ চলে এসেছে। হাদিসে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে এলা গায়রে জেদারিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াল ছাড়া অন্যদিকে মুখ করে নামাজ পড়ছিলেন। এলা গায়রে জেদারিন, আর উনি বলছেন যে দেওয়াল ছাড়া অন্যদিকে মুখ করে নামাজ পড়ছিলেন। আমি গাধার ওপরে সওয়ার হয়ে গেলাম, গাধা ছেড়ে দিলাম, চড়তে লাগলো, আর আমি কাতারের মধ্যে এক ধার দিয়ে ঢুকলাম আর এক দিক দিয়ে বেরিয়ে গেলাম। তো আমাকে কেউ কিছু বললো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বললেন না, কোনো সাহাবীও কোনো কথা বললেন না। তো এখানে এলা গায়রে জেদারিন শব্দ চলে এসছে। তো এলা গায়রে জেদারিনের মানে কি? ইমাম শাফি এবং অনেকে এটার হাদিসের মতলব লিয়েছে এলা গায়রে জেদারিন মানে এলা গায়রে সূত্রা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রা ছাড়াই নামাজ পড়ছিলেন। কিন্তু এই হাদিসের আরও অনেকে যেনারা ভাষ্য গ্রন্থ লিখেছেন, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি, আল্লামা আইনি আর আল্লামা ইরাকি, এছাড়া আরও অনেকে, আল্লামা ওবেদুল্লাহ মুবারকপুরি মিরাতুল মাফাতের মধ্যে লিখছেন যে এই হাদিসের সঠিক মতলব এলা গায়রে জেদারিন মানে হলো যে দেওয়াল ছাড়া অন্য সূত্রা ছিল, দেওয়াল ছাড়া অন্য দিকে মুখ করে নামাজ পড়ছিলেন, মানে দেওয়াল ছাড়া অন্য দিকে মুখ করে মানে দেওয়াল ছাড়া অন্য সূত্রা ছিল, লাঠি ছিল, বল্লম ছিল, আরও কিছু ছিল, দেওয়াল ছিল না সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তার মানে সূত্রা ছিল। আর এটাই সাবিত করতে চেয়েছেন ইমাম বুখারী, কেন যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হাদিসটাকে 4-5 জায়গাতে নিয়ে এসেছেন। তার মধ্যে এক জায়গা হলো সূত্রাতুল ইমামে সূত্রাতুল লিমান খালফাহু, ইমামের সূত্রা মুক্তাদির জন্য যথেষ্ট। এবার ইমামের আগা দিকে সূত্রা থাকলে পারে, মুক্তাদিকে আর সূত্রা দিতে হবে না। আর ওইভাবে হাদিসটা নিয়ে আসলেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনার মাঠে নামাজ পড়ছেন, এলা গায়রে জেদারিন দেওয়াল ছাড়া অন্যদিকে মুখ করে, আমি গাধীকে ছেড়ে দিলাম চড়তে, আর সাতের মধ্যে একদিক দিয়ে ঢুকলাম আর একদিক দিয়ে বেরিয়ে গেলাম, কাতারের মধ্যে দিয়ে চলে গেলাম। তো এই যেটা ইমামের সূত্রা মুক্তাদির জন্য যথেষ্ট, এই মশলাটা ওই সময়তেই সাবিত হবে যখন এই হাদিসটাতে মতলব লওয়া যাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সূত্রা ছিল, ইমামের সূত্রা ছিল, যার কারণে মুক্তাদির আলাদা আলাদা সূত্রার কোনো প্রয়োজন হলো না। আর এটাই ইমাম বুখারী সাবিত করতে চেয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সূত্রা ছিল। তো এলা গায়রে জেদারিন মানে দেওয়াল ছিল না সূত্রা, দেওয়াল ছাড়া অন্য সূত্রা ছিল, এটা হলো সঠিক মতলব। আল্লামা উসাইমিন ফাতাওয়ার মধ্যে মাজমুয়া ফাতাওয়া রাসাইল উসাইমিনের মধ্যে উনি লিখছেন, আরও অনেকে ভাষ্যকার লিখেছেন যে গায়রাটা সিফাত হয়ে ব্যবহার হয়, এলা গায়রে জেদার, গায়রেটা সিফাত, তার মানে আর মৌসুফ এখানে মাহজুব আছে, মৌসুফ এখানে লুকায়িত আছে। মৌসুফ কি? এলা শাইইন গায়রে জেদার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছিলেন কোনো দিকে একটা জিনিসের দিকে মুখ করে যেটা দেওয়াল ছিল না, এলা শাইইন গায়রে জেদার। তো কোনো জিনিস ছিল, বল্লম ছিল, লাঠি ছিল, কিছু ছিল, দেওয়াল ছিল না। তার মানে এই হাদিসটাও যে সূত্রার হাদিসের অজুবকে নদবের নিয়ে যাওয়ার জন্য দলিল হবে না। তার মানে প্রাধান্য প্রাপ্ত কল যেটা বোঝা যাচ্ছে সেটা এটাই যে সূত্রা দিয়ে নামাজ পড়াটা জরুরি। খैर আপনার যদি মনে হয় যে না আমি সূত্রা দিয়ে জরুরি মানলাম না, তো সুন্নাত তো মানতে হবে, কিন্তু সুন্নাত দুটাই কল, একটা হলো সূত্রা দিয়ে নামাজ পড়া জরুরি ফরজ ওয়াজিব, আর একটা হলো সুন্নাত। সুন্নাত মানেন চাহে ফরজ মানেন, ফরজ মানলো সব জায়গায় ফরজ হবে, মসজিদও ফরজ হবে, বাইরেও ফরজ হবে, আর সুন্নাত মানলো সব জায়গায় সুন্নাত হবে, মসজিদও সুন্নাত হবে, বাইরেও সুন্নাত হবে। এবার মসজিদে সূত্রা দেওয়ার দলিল আছে কি না আছে এটা দেখতে হবে। তো এই সম্পর্কে সহিহ বুখারীতে হাদিস আছে, সহিহ বুখারীর হাদিস সূত্রগুলো যে হাদিসগুলো আছে 500 নম্বরের পরে পরে 502, 503 এই ধরনের শুরু হয়েছে। তো 502 নম্বর যেটা হাদিস, ওইটা হাদিস হলো এই যে সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক দিন একটা খাম্ভা করে মসজিদে নববীতে একটা খাম্ভাকে সামনে করে, পিলারকে সামনে করে, একটা থামকে সামনে করে নামাজ পড়তেন। তো ওনাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি এই থামটাকে সামনে করে কেন নামাজ পড়ছেন?
উনি বললেন যে রাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতাহাররা হাজা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি এই থামকে, এই পিলারকে সামনে করে নামাজ পড়তে, যার কারণে আমি নামাজ পড়ছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মধ্যে একটা থামকে, একটা পিলারকে সামনে করে নামাজ পড়তেন। তো পিলারকে সামনে করতেন কেন? সুতরার জন্য। তো মসজিদে সুতরা করার দলিল হয়ে গেল। তারপর সহিহ বুখারীতে দলিল, তারপরই হাদিস আছে বাবু সালাতে আল উস্তুয়ানার মধ্যে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, রাই তো কেবারা সাহাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াবতাদিরুনা ইলা সাওয়ারি, আমি দেখতাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় বড় সাহাবা একরাম যখন মাগরিবের আজান হয়ে যেত তো খাম্বার দিকে দৌড়তেন। তো খাম্বার দিকে কিনে দৌড়তেন এই জন্য যে খাম্বাকে, পিলারকে সামনে করে সুতরা করে নামাজ পড়বেন, যার কারণে। ওই বাবু সালাতে আল উস্তুয়ানা, এই বাবি তালিকান মুআল্লাকান একটা হাদিস লিখেছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন লোককে দুই পিলারের মধ্যে নামাজ পড়তে দেখছেন, একটা পিলার মধ্যখানে নামাজ পড়ছেন। উনার গর্দন ধরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পিলারের সামনে নিয়ে চলে গেলেন আর বললেন সল্লি ইলাইহা, এই পিলারটাকে সামনে করে নামাজ পড়ো। কেনে পিলারের সামনে নিয়ে গেলেন ওনাকে? হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ফাতুল বারীর মধ্যে লিখছেন যে ওই মানুষটার নামাজ জেনে সূত্রাকে সামনে করা হয়, পিলারকে সামনে করা হয়, যার কারণে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এই পিলারকে সামনে করে নামাজ পড়ো। তো এই হাদিসটাও দলিল হয়ে গেল যে মসজিদে পিলারকে সামনে করে সূত্রা করে নামাজ পড়তেন সাহাবা একরাম, আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিলারকে সামনে করে সূত্রা করে নামাজ পড়তে বললেন ওই লোকটাকে। আরও শুনেন, এই সম্পর্কে সরাসরি দলিল হয়ে যাবে, খানিকটা সরাসরি সহিহ বুখারীর হাদিস আছে 506 নম্বর হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ছেন, তো কি শব্দ এসে ইউসাল্লি ফি ইয়াউমে জুমাতিন ইলা শাইইন ইয়াসতুরুহু মিনান নাস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার দিনে সূত্রা করে নামাজ পড়ছেন। এর মধ্যেই কাবিলায়ে বানু আবু মুয়াতের একজন যুবক আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দিয়ে পার হতে চাইলেন, তো এইভাবে নিষেধ করলেন, পার হতে দিলেন না। যুবক এদিকে ওদিকে তাকালো, কোনো ফালাম ইয়াজিদ মাসাগান, কোনো রাস্তা পেল না। আর আবার ওই আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দিয়ে পার হতে লাগলো। তখন দ্বিতীয়বার যখন এসেছে তা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে ধাক্কা দিয়েছে, মনে হচ্ছে পাছার ভারে পড়ে গেল। তো যুবকটা দুঃখ পেল। মারওয়ান মদিনার তখন গভর্নর, মারওয়ানের কাছে গিয়ে কেস করে দিল যে আমাকে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তে পড়তে মেরেছে। মারওয়ান তখন ডাকলেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস শুনাইলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোনো মানুষ যখন সূত্রা দিয়ে নামাজ পড়বে তো সূত্রা নিজের মধ্যে দিয়ে কেউ যদি কেউ যেন পার হতে না দেয়, আর যদি কেউ পার হয় তাকে নিষেধ করে, না মানলে পরে ধাক্কা দিয়ে যেন নিষেধ করে, কেন যে শয়তান। এই হাদিসকে কেন্দ্র করে আমি ধাক্কা দিয়েছি। তো এই হাদিসটাতে বোঝা গেল যে জুমার দিন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রা দিয়ে নামাজ পড়ছেন। মসজিদের কথা এলো না, কিন্তু মদিনার ঘটনা, মারওয়ান মদিনার গভর্নর ওর কাছে যা কেস করলে, তো মদিনাতে নামাজ পড়লেন, তার মানে সফরে না বাড়িতে। আর জুমার দিন জুমার নামাজ যদি হাজারে হয় তো মসজিদে হয়, তো মসজিদে তার মানে উনি সূত্রা দিয়ে নামাজ পড়ছেন। হাফিজ ইবনে হাজার আসকালানী ফাতুল বারীর মধ্যে লিখছেন, ইমাম আবু নুয়াইমের কেতাবুস সালাতের হাওয়ালা দিয়ে যে বাইনামা আবু সাঈদ খুদরি কায়মান ইউসাল্লি ফিল মসজিদ, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নামাজ পড়ছিলেন, এই ঘটনা হয়ে গেল। তো এই হাদিসটা দলিল হয়ে গেল মসজিদে সূত্রা দেওয়ার। আরেকটা হাদিস মুস্তানাদ ইবনে আবি শাইবার আনাস ইবনে মালিককে সম্পর্কে আসছে, রায় তো আনাস ইবনে মালিক ফিল মসজিদিল হারাম কাদ নাসাব আসান ইউসাল্লি ইলাইহা। আনাস ইবনে মালিককে আমি দেখলাম মসজিদে হারামে লাঠি গেড়ে দিয়েছে আর লাঠিকে সামনে করে নামাজ পড়ছেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে এসে মুসনাদ ইবনে আবি শাইবাতে, আব্দুল্লাহ ইবনে উমর যখন মসজিদের কোনো পিলার পেতেন না সূত্রার জন্য, তখন কি করতেন? নাফিকে বলতেন ওয়াল্লিনি জাহারাক, ওইদিকে মুখ করে লাও, আর ওনাকে সামনে করে নামাজ পড়ে নিতেন। এত সব হাদিস, এইগুলো দলিল, সরাসরি দলিল যে সাহাবা একরাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদেও সূত্রা করে নামাজ পড়তেন। তো মসজিদে সূত্রা করতে হবে, তো মসজিদে সূত্রার কী মতলব, কত দূরে দাঁড়াইতে হবে, কিভাবে কি করতে হবে, এই সম্পর্কে সহিহ বুখারীর হাদিস আর সুনান আবু দাউদের হাদিসটা এসেছে বাবুস সালাতে ফিল কাবা। আর সহিহ বুখারীতে এটাই বাব আছে, সুনান আবু দাউদে এটাই বাব আছে, কেতাবুল মানাসিকের মধ্যে আছে হজের বাবে,
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার মধ্যে নামাজ পড়তে দাঁড়ালেন, তো জাআলা বাইনাহু ওয়া বাইনাল কিবলা কারিবাম মিন সালাসাতে আজরু, এটা সহিহ বুখারী। আর সুনান আবু দাউদে আছে সালাসাতে আজরুইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার মধ্যে নামাজ পড়তে দাঁড়াইলেন। তো কাবাটা মসজিদ মধ্যে মানে ভিতরে, তো দেওয়াল থেকে 3 হাত দূরে কিংবা কাছাকাছি 3 হাত দূরে দাঁড়াইলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমল করে দেখিয়ে দিলেন, মসজিদে যদি কেউ নামাজ পড়ে, ঘরে যদি কেউ নামাজ পড়ে, ঘেরার মধ্যে নামাজ পড়ে, তো দেয়াল থেকে, কিবলার দেয়াল থেকে 3 হাত দূরে দাঁড়াইতে হবে। এটাই হয়ে গেল মসজিদের সূত্রা। তো কিবলার দেয়াল থেকে, পিলার থেকে 3 হাত দূরে দাঁড়াবে, কিংবা কোনো মানুষ বসে আছে মানুষ থেকে 3 হাত দূরে দাঁড়াইবে। এইটাই হলো মসজিদের সূত্রার মতলব। আর অনেক বড় মসজিদ আছে, তো তখন আপনি যদি দেয়াল থেকে 6 হাত 9 হাত দূরে দাঁড়াবেন, তখন আপনাকে 3 হাত দূরে কিছু রাখতে হবে। ওই দেওয়াল আছে ওইদিকে 6 হাত 9 হাত দূরে, আপনি দাঁড়াবেন এইখানে 6 হাত 9 হাত দূরে দাঁড়াবেন, তখন আপনি যেখানে দাঁড়ান ওখান থেকে 3 হাত দূরে আপনাকে কিছু সূত্র রাখতে হবে। আরেকটা হাদিসের উপরে চিন্তা ভাবনা করেন, সহিহ বুখারী মুসলিমের হাদিস, কানা বাইনা মুসাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বাইনাল জিদার কাকাদরি মাম্মার রিশাদ। আর কোন হাদিসে আছে মাম্মার রুশাদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাজদার জায়গা আর দেয়ালের মধ্যে একটা ছাগল পার হওয়ার মতন জায়গা থাকতো, ওর চাইতে বেশি জায়গা থাকতো না। তো আপনি দেয়াল ওখানে আছে, 6 হাত 9 হাত দূরে দাঁড়াবেন, তো আপনার সাজদা এখানে পড়বে, এতটা জায়গাতে অনেক কিছু পার হয়ে যাবে। আর সেখানে কি হাদিসটাতে হইলো সহিহ বুখারীর হাদিসে, যে সাজদার জায়গার মধ্যে, দেওয়ালের মধ্যে শুধু একটা ছাগল পার হওয়ার মতন জায়গা থাকে, তার চাইতে বেশি জেনে জায়গা না থাকে। তাই এই সমস্ত হাদিসগুলো দলিল হয়ে যাচ্ছে যে মসজিদের মধ্যেও সূত্রা দিয়ে নামাজ পড়া জরুরি। এবার মনে করেন, আপনি মনে করেন যে আমি সূত্রাকে জরুরি মনে করি না, সুন্নাত মনে করি, তো আপনার মোতাবেক সুন্নাত যদি আপনি মনে করেন, তো আপনার মোতাবেক মসজিদে সূত্রা দিয়ে নামাজ পড়া সুন্নাত হয়ে গেল। আর যারা ওয়াজিব আর জরুরি, যেমন আল্লামা আলবানী জরুরি বলছেন, তো ওনারা জরুরি মনে করছেন, তো ওনাদের নিকটে মসজিদে সূত্রা দিয়ে নামাজ পড়া জরুরি হয়ে গেল। তো আপনি যদি জরুরি মনে করছেন সূত্রাকে, তো মসজিদে হোক বা খোলা ময়দানে হোক, সব জায়গাতে সূত্রা দিয়ে নামাজ পড়া জরুরি হবে। আর আপনি যদি মনে করছেন যে সুন্নাত, তো মসজিদও সুন্নাত হবে, বাইরেও সুন্নাত হবে। অতএব আমাদেরকে সুন্নাত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক নামাজ পড়তে হবে। আর সূত্রার ওপেনে যেন আমরা আমল করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।